إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى في كلامه المجيد وسلطانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি, ইন্না লাহু লাহাফিজুন, আমি এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওটা আমার। তো নাস্তিক ইমরান একটা প্রশ্ন করে, সেটা হলো কোরআনের আয়াত, যে রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্কদের দোষ সম্পর্কিত যে আয়াত নাযিল হয়, সেই আয়াতটা নাকি ছাগলে খেয়ে ফেলে। এই সম্পর্কে মুহাম্মদ ইবনে ইসহাকের একটি হাদিস আছে। সেই হাদিসটি সম্পর্কে নাস্তিক ইমরানের মুখ থেকে একটু তার সংশয়টা শুনে নিই। প্রথমে একটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস শোনাচ্ছি। তিনি বলেন, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় লিখিত, অর্থাৎ লিখিত অবস্থা আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। এখন এখানে তাদের প্রশ্ন হচ্ছে যে কোরআন আল্লাহর গ্রন্থ, আল্লাহর কালাম, এবং এই কোরআন সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন স্বয়ং, সেই কোরআনের আয়াত ছাগল কিভাবে খায়? এর পর্যায়ে আমরা আলোচনা করব আল্লামা জাফরি রাহমাতুল্লাহ আলাইহি এর একটা বিখ্যাত একটা হাদিস, সেটা আলোচনা করব। তিনি বলেন, হাযা হাদিসু বাতিল তাফাররাকনা বিহি মুহাম্মদ ইবনে ইসহাক ওয়া হুয়া যায়ীফুল হাদিস। তিনি বলেন, আল্লামা জাফরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটি বাতিল হাদিস, এটি মুহাম্মদ ইবনে ইসহাকের একক বর্ণনা, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। এর পর্যায়ে আরেকটা হাদিসের আমরা শুনি, সেটা হলো আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর যা অবতীর্ণ হয়েছে যে ওই অতিরিক্ত আয়াত যা একটি পাতায় লিখিত ছিল এবং তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিল, পরে তা একটি গৃহপালিত প্রাণী এসে খেয়ে ফেলে। এই সবই নাস্তিকদের এবং রাফিজিদের মন গড়া রচনা। এখানে দুজন আলেম, দুজন আমাদের বড় বড় বুজুর্গদের এবং মুহাদ্দিস, তাদের বক্তব্য শোনাইলাম। একজন হলো আল্লামা জাফরি রাহমাতুল্লাহ আলাইহি, একজন আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। ওনারা দুইজনই এই হাদিসটাকে বাতিল বলছে, এই হাদিসটাকে জয়ীফ বলছে। এবং কি মুহাম্মদ ইবনে ইসহাকের যে হাদিসগুলো আছে, ওগুলো অনেক নির্ভরযোগ্য হাদিস। মুহাম্মদ ইবনে ইসহাক নির্ভরযোগ্য হাদিস হওয়া সত্ত্বেও তার একটা হাদিসের ব্যাপারে এই মন্তব্যটা আনা হয়েছে। কোরআনের যে রজম সম্পর্কিত আয়াত নাযিল হয়েছিল, তাছাড়াও একাধিক আয়াত নাযিল হয়েছিল যেগুলো কোরআনের জন্য বা কোরআনে লিখিত করার জন্য নাযিল করা হয়নি। সেগুলো আমরা পাই হাদিসে কুদসি বা হাদিসে কুদসি আকারে। হাদিসে কুদসি হলো আল্লাহ তাআলার কথা, ওগুলো হাদিস আকারে আসছে, সেগুলো হলো হাদিসে কুদসি। তো আমাদেরকে যদি কেউ বলে যে এই সমস্ত হাদিস কোরআনের মানে কোরআনের আয়াত ছাগলে খেয়ে ফেলছে, এগুলো একমাত্র নাস্তিক এবং খারিজিদের রাফিজিদের মন গড়া রচনা, তো আমরা এই সমস্ত নাস্তিকদের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক এবং আমরা নাস্তিকদেরকে ভিডিও দেখা থেকে বিরত থাকি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।